হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়া বিশ্ব ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিতে যাওয়ার আগে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের রেসিপিটা হচ্ছে মোচার চপ। কীভাবে আমি বাড়িতে মোচার চপ করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। মোচার চপ বানানোর জন্য আমি মোচাগুলোকে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে ঝিঝি করে কেটে ধুয়ে আমি একটা পাত্রে জলের মধ্যে মোচাটাকে ভিজিয়ে রেখেছি। এবার মোচা সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল নিয়ে নেব। কড়াই জলের মধ্যে 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ দিয়ে নেবে। দিয়ে সব যে কেটে রাখা মোচাগুলো সব জলের মধ্যে দিয়ে দেবে। নুন, এই লবণ আর হলুদ দিলে মোচার কষটা ছেড়ে যায়। দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে দেবো। সব মোচাগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মোচাগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। এদিকে আমার মোচা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোলমরিচ গোটা, দারচিনি আর হচ্ছে ছোটো এলাচ। আর এদিকে আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। এদিকে লাগবে রসুন কুচি, রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। এদিকে লাগবে আদা কুচি, আদাগুলোকে কুচি কুচি করে কেটে নেবে। এদিকে লাগবে আমার লঙ্কা কুচি। আর মোচার চপ বানানোর জন্য আমার লাগবে বেসন, কাঁচা বাদাম আর লাগবে হচ্ছে ময়দা, আর লাগবে হচ্ছে আমার খাবার সোডা। আর এই উপকরণগুলোকে, এই মোচাটার মিশ্রণটাকে তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে সর্ষের তেল, কিন্তু চপটা আমি ভাজবো হচ্ছে সাদা তেল দিয়ে। এই যে মোচাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। মোচাগুলোকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি একটা চুবড়ির মধ্যে। এদিকে আর লাগবে হচ্ছে আমার আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এরকম ছোটো ছোটো করে কাটবে, আলুগুলোকে কেটে সেদ্ধ করে নেবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি। কড়াটা একটু গরম হলে তার মধ্যে গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, ছোটো এলাচ সব দিয়ে একটুখানি নেড়ে নেবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে, দিয়ে এগুলোকে একটু নেড়ে নেবে। এইগুলো একটু নেড়া হয়ে গেলে, একটু গরম হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবে। একটা পাত্রে তুলে রাখলাম, এটাকে একটু ঠান্ডা হতে দেবে। এই উপকরণগুলো ঠান্ডা হলে তারপর একটু মিক্সির মধ্যে দিয়ে দেবে। উপকরণগুলো ঠান্ডা হলে মিক্সির মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবে। আমার সব দেওয়া হয়ে গেছে মিক্সির মধ্যে, আমি এটাকে গুঁড়ো করে নেব। আমার ভাজা মশলা রেডি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে আমি মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল কুচি কুচি করে, সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো হচ্ছে আমি রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। একটুখানি ভাজা হয়ে গেলে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে দেবো। আদা কুচিগুলোকে দিয়ে আবার আমি এটাকে নাড়বো। আবার এটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কা কুচিগুলোকে দিয়ে আবার আমি নেড়ে নেবো। পেঁয়াজটা হালকা হালকা লালচে লালচে হবে, এরকমভাবে ভাজবে যেন বেশি পুড়ে না যায় পেঁয়াজটা। এবার হালকা ভাজা হয়ে গেলে যে মোচা সেদ্ধ করে রাখা ছিল সেই মোচাগুলো আমি পুরোটা দিয়ে দেবো। মোচাগুলোকে সবটা দিয়ে আমি এবার মোচাটা মিশ্রণটাকে নেড়ে নেবো ভালো করে নাড়বে। নাড়া হয়ে গেলে এদিকে আমার মোচা আমি নাড়ছি, এদিকে আমি একটা পাত্রের মধ্যে বাদামটাকে একটুখানি ভেজে নেব। যে কাঁচা বাদামটা ছিল এটা একটু আমি শুকনো তাওয়ায় একটু ভেজে নেব।
একটু হালকা গরম হলে বাদামগুলোকে একটুখানি নেড়ে নেবে কড়ার মধ্যে। দেখো বাদামগুলোকে আমি নাড়ছি, দেখো বাদাম মোটামুটি হয়ে এসছে। বাদাম নাড়াগুলো বাদামটা হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দেবে, নিয়ে খোলাগুলোকে খোলাগুলোকে ছাড়িয়ে নেবে। এদিকে আমার মোচার মিশ্রণটা হচ্ছে, মোচাটাও আমি এদিকে নাড়ছি। নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আবার নেড়ে নেব। যে আলুগুলো কেটে রেখেছেন আলুগুলোকে একটু ম্যাশ করে নেবে, ম্যাশ করে নিয়ে আলুগুলোকে মোচার মধ্যে দিয়ে দেবে। এরকমভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে একটু মোচার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আবার মোচার মিশ্রণটাকে নাড়বে, ভালো করে নাড়বে। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিশ্রণটাকে আবার ভালো করে নাড়া নেব, আবার সুন্দর করে নাড়লাম। মিশ্রণটা মোটামুটি হয়েই এসছে আমাদের। এবার কাঁচা বাদামগুলো, যে বাদামগুলো আমি করে রেখেছি সেই কাঁচা বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে আবার মিশ্রণটা ভালো করে নিয়ে নেব। ভালো করে নিয়ে নিতে হবে যাতে মোচাটা যাতে কাঁচা কাঁচা না থাকে, কাঁচা কাঁচা হলে খেতে ভালো লাগবে না। ভালো করে নেড়ে নিয়ে আমরা ভাজা যে মশলাগুলো রেখেছিলাম সেই ভাজা মশলাটা পুরোটাই মোচাটার মধ্যে দিয়ে দেবে, নিয়ে আবার ভালো করে নাড়বে। মোচাটা ভালো করে করতে হবে, নালে না নাড়লে মোচাটা কাঁচা কাঁচা থাকবে। দেখো আমাদের মোচা মিশ্রণটা নাড়ছি, মোটামুটি আমাদের হয়ে এসছে। দেখো বন্ধুরা, মোটামুটি আমাদের মোচাটা হয়ে এসেছে। হয়ে গেলে এবারে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেবো। দেখো আমাদের মিশ্রণ রেডি, মোচার মিশ্রণ মোটামুটি রেডি। এবার আমি কড়ায় সাদা তেল নিয়ে দেবো। এই যে সাদা তেল নিয়ে নিয়েছি, কড়ায় আমি সাদা তেল দিয়ে দেবো চপটাকে ভাজার জন্যে। কড়ার তেল গরম হোক, তার সাথে সাথে তখন আমরা বেসন, 1 চামচ খাবার সোডা, পরিমাণ মতো লবণ, অল্প লবণ দেবে 1/2 চামচ মতো, আর 1 চামচ ময়দা দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবে। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দেবে, জল দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নেবে। দেখো আমাদের ফাটিয়ানো রেডি। এরকম করে সুন্দর করে ফেটিয়ে নেবে, যাতে বুজগুড়ি না থাকে, সুন্দর করে ফেটিয়ে নেবে। সুন্দর দেখো আমাদের ময়দা রেডি। এবার আমরা চপটাকে সেভ করব। যে চপটাকে সুন্দর করে গোল গোল করে নিয়ে চপটাকে সেভ করে নেবে। প্রতিটা মোচাটাকে এরকম করে গোল গোল করে নিয়ে চপের আকৃতি করে নাও, ভালো করে নিয়ে বেসনে ডুবিয়ে আমরা এবার ভাজবো। দেখো বন্ধুরা, এরকম করে বেসনে ডুবিয়ে নিয়ে ভাজবো। একে একে আমরা সব মোচাগুলো এরকম করে বেসনে ডুবিয়ে নিয়ে কড়াই ছেড়ে দেবো আর ভাজতে দেবো। মোচা ভাজা হচ্ছে, আমাদের চপ ভাজা হচ্ছে, মোচার চপ। দেখো একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ এরকম করে উল্টে দেবে, লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে মোচাগুলোকে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমরা উল্টে দিচ্ছি। আমরা একটু উঠে দেখে নেবো যে আমাদের চপগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে কি না। দেখো আমাদের চপ ভাজা রেডি। দেখো খুব সুন্দর লাল লাল করে হয়েছে, পুরো দোকানের মতো লাগছে দেখতে। হয়ে গেলে এবার আমরা একটা পাত্রে তুলে রেখে দেবো। তেলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে তুলে রেখে দেবে। একে একে আমরা সব চপের মিশ্রণগুলো দিয়ে দিয়েছি, মোচার চপগুলো। এগুলো সব ভাজা হয়ে গেলে আমরা একে একে সব তুলে রেখে দেবো।
দেখো লাল লাল করে খুব সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর রং হয়েছে। দেখো লাল লাল, একদম দোকানের চপের মতো। এভাবে তোমরা চপ বানিয়ে বাড়িতে খেতে পারো। দেখো আমাদের চপ রেডি। কেমন লেগেছে আমার ভিডিওটা? ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমাদের চপ রেডি, মুড়ির সাথে মোচার চপ খেতে দারুণ লাগে, খুব টেস্টি হয়। টাটা, বাই বাই। পরে ভিডিও নিয়ে আবার